ধরুন আপনি শেষ অবধি পৌঁছতে পারলেন না, কোনো কেসেই আমরা দেখছি শেষ অবধি পৌঁছানো যাচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও তো আমরা জানতে পারছি যে এই ধরনের কাণ্ডকীর্তি হচ্ছে পশ্চিমবঙ্গে। আজকে আপনি বলুন তো 1100 কোটি টাকা, 11-র পরে কটা শূন্য দিতে হবে? সাধারণ মানুষ তো গুনতে গুনতে সময় চলে যাবে এবং তারপরে দেখবে আরেকজন গ্রেপ্তার হয়েছে। রাহুল দা একটু আগে বলছিলেন বাংলায় একটা প্রবাদের কথা, তা বিন্দুতে সন্ধু, এটাও তো জানি একজন একজন করে ধরতে ধরতেই তো আসবে। এই আশা নিয়েই তো আমরা কোর্টের কাছে, ইডির কাছে, সিবিআইয়ের কাছে থাকি। আজকে গত রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাত পোহালেই অ্যাকশন শুরু হবে। এই গত এক সপ্তাহে যে সমস্ত অ্যাকশন হলো তাতে একমাত্র দেবাশিস কুমার ছাড়া রাজনৈতিক নেতৃত্বের বাড়িতে খুব একটা হানা দিতে দেখিনি। সবই হচ্ছে ব্যবসায়ী, না হলে আইপ্যাক। ব্যবসায়ী আইপ্যাক হলে রাজনৈতিক অভিসন্ধি কেন হবে? তাহলে ব্যবসায়ী এবং আইপ্যাকদের মধ্যেই তিনি প্রার্থী করতে পারতেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থীতে তো 74 জন সিটিং এমএলএকে বাদ দিয়ে এদেরকে কেন করা হলো না? যদি এদের বিরুদ্ধে অ্যাকশন নিলে রাজনৈতিক অভিসন্ধির কথা বলা হয়, এ তো মারাত্মক ব্যাপার। তারা তো সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে তাদের সঙ্গে নেই, নাকি আছে? নাকি আমরা আসলে বুঝতে পারছি না যে এরাই হচ্ছে এক একটা মানে তৃণমূল কংগ্রেসের সম্পদ? রাহুল দা ফলে রাজনৈতিক প্রতিহিংসা চাপানুতর না একেবারে নিখাত দুর্নীতির অভিযোগ, তার তদন্ত, সেইটা নিয়ে কিন্তু এই ভোট যুদ্ধের মধ্যে বঙ্গ রাজনীতি একেবারে তপ্ত হয়ে উঠেছে।